কু একটার পর একটা কু হয়েছে, আর সেনাবাহিনীর হাজার হাজার সৈনিক এবং অফিসার তাদেরকে জীবন দিতে হয়েছে। সেনাবাহিনীর আকাশ বাতাস সেদিন ভারাক্রান্ত ছিল বিধবার কান্না, সন্তানহারা পিতার কান্না, পিতারা সন্তানের কান্নায়। বিমান বাহিনীর শত শত অফিসার এবং সৈনিক তাদেরকেও হত্যা করা হয়। এই ধরনের একটি পরিবেশ ছিল। আমাদের গ্যাস বিক্রি করার একটা প্রস্তাব ছিল, আমি রাজি হইনি। যে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব, সেটা এই দুর্বলতা আমার নেই। কারণ আমি সবসময় মনে করি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এদেশের স্বার্থ রক্ষা করা, দেশকে উন্নত করাই আমার কাজ। আমি শুধু বলেছিলাম যে এই গ্যাস আমাদের একমাত্র প্রাকৃতিক সম্পদ, যা আমার দেশের মানুষের কাজে ব্যবহার হবে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিজার্ভ থাকবে। যাও, বড় দেশ আমেরিকা, তারা তাদের কোম্পানি গ্যাস তোলে, কিনবে ভারত। এত বড় বড় দেশের বিরুদ্ধে কথা বললে আর ক্ষমতা থাকা যায় না। কাজে 2001 সালে আমি ভোট বেশি পেলেও আমি সরকার গঠন করতে পারিনি, কিন্তু আমার কোনো আফসোস ছিল না এই কারণে যে দেশের সম্পদ অন্যের হাতে তুলে ক্ষমতা যাওয়ার মতো ওই দুর্বলতা এটা আমার ছিল না। আমরা সরকারে আসার পরে আমাদের ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি। জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন তারই ভিত্তিতে অত্যাধুনিক অ্যামফিবিয়াস ট্যাঙ্ক VT-5, তুরস্কে বাইরাক্তার TB2 ড্রোন, টাইগার MLRS রেজিমেন্ট, Mi-171 SS হেলিকপ্টার এবং কাশা C-295W এর মতো অত্যাধুনিক পরিবহন বিমান। আসলে প্রতিটি বাহিনীকে কিন্তু আমরা ত্রিমুখী বাহিনী করে দিয়েছি, সব ধরনের সবাই যেন প্রস্তুত থাকতে পারে। বিমান বিধ্বংসী মিসাইল FM-90 এবং অর্লিকন GDF-009 অ্যান্টি এয়ারক্রাফট গান, যা বাংলাদেশকে আঞ্চলিক এক শক্তি হিসেবে মর্যাদা দিয়েছে। আজকে বাংলাদেশ এখন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় যারা বলেছিল, যে সমস্ত বড় দেশ বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, ওটা একটা বাস্কেট কেস হবে, এখন অন্তত সেটা তারা বলতে পারে না। এবং তাদের বলতে হয় যে বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। কারণ যে বড় দেশ বলেছিল আমরা বাস্কেট কেস হবো, সেখানে দারিদ্র্যের হার হলো 17%। তা আমি বলছিলাম যে 1% হলেও আমি কমাবো, যেন বলতে পারি যে বাস্কেট কেস না, দেখেন তো আপনাদের থেকে ভালো আছি। তবে এখন আমরা 18.7 আছি। ইনশাল্লাহ আমরা আমাদের সবাইকে একটু কৃচ্ছতা সাধন করতে হবে, এটা আমি অনুরোধ করব সবাই সব ক্ষেত্রেই। এবং কৃচ্ছতা সাধন করে আমরা যদি এগিয়ে যাই, আমাদের উৎপাদন বৃদ্ধি করে, তাহলে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে